গুড মর্নিং ফ্রেন্ড। সকালবেলায় দার্জিলিংয়ের সাইট সিনে বেরিয়ে পড়েছি। এখন চলে এসেছি চা বাগানে। চা বাগানটা কেমন আপনাদের দেখাবো, দেখতে থাকুন। আজকে আমরা সারাদিনে কোথায় কোথায় যাই, কি কি দেখি, যা দেখব সবটাই আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই যে চা বাগানে। বিস্তৃত এলাকা, শুধু চায়ের গাছ, একদম চা বাগানের মধ্যে হেঁটে হেঁটে নিচের দিকে নামছি। দার্জিলিং ঘুরতে এসেছি আর আপনাদের চা বাগান দেখাবো না, তাই কখনো হয়? তাই প্রথমেই আপনাদের চা বাগান দেখিয়ে আজকের দিনটি শুরু করলাম। চা বাগান দেখে আবার আমরা এগিয়ে যাব সামনের স্পটের দিকে। সকালবেলায় বেরিয়ে পড়েছি, হাঁটতে হাঁটতে এখন চলে আসলাম আমরা জাপানিজ টেম্পেলে। এই যে জাপানিজ টেম্পেল, এর ভেতরটায় যাব, আপনাদের দেখাবো। আগে দেখে নিই যে ভেতরে আমাদের ক্যামেরা নিয়ে অ্যালাউ করবে কিনা, দেখে নিই, তারপর আপনাদের জানাচ্ছি। বন্ধুরা, এবার আপনারা জাপানিজ টেম্পলটা মন দিয়ে দেখুন, ভীষণ কিন্তু ভালো লাগবে। এখন আমরা জাপানিজ টেম্পলের একদম ভেতরে, একদম শান্ত পরিবেশ, কোনো শব্দ এখানে করা নিষেধ। আমরাও সেরকম শব্দ করছি না, খুব আস্তে আস্তেই কথা বলছি। এই হচ্ছে জাপানিজ টেম্পল, ভারী সুন্দর কিন্তু শান্ত পরিবেশ। দার্জিলিং আসলে অবশ্যই কিন্তু জায়গাটা মিস করবেন না, আসতেই হবে আপনাদের। এই যে সামনে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে উপরে উঠে আমাদের যেতে হবে ওই পিস প্যাগোডা। আমরা এবার পিস প্যাগোডার সামনে যাব এবং আপনাদের সামনে সেটা তুলে ধরব। এই পিস প্যাগোডা থেকে দার্জিলিংয়ে কিন্তু অপরূপ সৌন্দর্য দেখা যায়। আপনারা ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, ওই দূরেই দেখতে পাচ্ছেন দার্জিলিং শহর। দার্জিলিং শহরের একদমই কাছে কিন্তু এই পিস প্যাগোডা, শান্তির জায়গা, বৌদ্ধস্তূপ, আর তার উপরে সৌন্দর্য কিন্তু এই অসাধারণ সৌন্দর্য, দারুণ সুন্দর কিন্তু চারিদিকটা। আসলে আপনাদের বেশ ভালো লাগবে। আর দার্জিলিং আসলে তো এই জায়গাগুলোতে মানুষ আসেই, আর তাই আপনাদেরও বলছি অবশ্যই আসবেন। পিস প্যাগোডা দারুণ সুন্দর জায়গা। এই পিস প্যাগোডা দেখে আমার কিন্তু মন ভরে গেল। খুব সুন্দর জায়গাটি, চারিদিকে ফুলের সাম্রাজ্য, আর তার মাঝখানে এই বৌদ্ধ মূর্তি, আর একদিকে আছে পাইন বনের সারি। অপরূপ সৌন্দর্যে ভরা পিস প্যাগোডা। পিস প্যাগোডাকে বিদায় জানিয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে চললাম। পথে দেখলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন টয় ট্রেন। অনেক চড়াই উৎরাই রাস্তা পার করে অবশেষে পৌঁছলাম রক গার্ডেনে। দার্জিলিং রক গার্ডেন একটা সুন্দর জায়গা, ছোট একটা ঝর্ণা আছে, তার সঙ্গে পাহাড়ি একটা ছোট্ট গার্ডেন। আর এখন সেই গার্ডেনে এই যে এই রাস্তাটায় আমরা নামলাম, এইখানে গাড়ি এখানে পার্ক হলো সামনে। এবার আমরা আস্তে আস্তে পার্কের ভেতরে ঢুকছি। 20 টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম রক গার্ডেনে। শুরুতেই দেখতে পাচ্ছেন
ছোট্ট একটা ওয়াটারফল, যদিও এখন বর্ষাকাল নয় তাই ওয়াটারফলসের জলধারা জল একটু কমই আছে, তবু দারুণ সুন্দরই মনে হলো। দেখি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি সমস্তটা। ওয়াটারফলসের একদম সামনে চলে এসেছে, জল গায়ে লাগছে একদম সামনে, এর নিচে আর যাওয়া যাচ্ছে না, এই পর্যন্তই আসলাম আপনাদের জন্য। দেখেছেন বন্ধুরা এই রক গার্ডেনটি কত সুন্দর। রক গার্ডেনের টপে বসে আছি, উঠতে কিন্তু বেশ কষ্ট হলো, অনেকটা চড়াই, হাঁপিয়ে গেছি। আমার কথা বলা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা কষ্ট হয়েছে, কারণ অনেকটা উঁচুতে উঠতে হয়। গার্ডেনটা অনেকটা বড়, এই যে চারিদিকটা দেখুন, এটা কিন্তু টপ ভিউ পয়েন্ট। এবার নিচে আর একটা রাস্তা এগিয়ে গেছে ওদিকে, যেখান থেকে ওয়াটারফলসটা নেমে আসছে। এবার সেই দিকটা উঠবো, সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। ওই দেখুন উপর থেকে ওয়াটারফলসটা নেমে আসছে, আর এইখান থেকেই একদম পরপর ওয়াটারফলসটা নামতে নামতে একদম নিচে পৌঁছে গেছে, যেখান থেকে আমরা উঠেছিলাম সেইখান থেকে শেষ হচ্ছে। অবশেষে অনেক খাড়াই রাস্তা পার করে আমরা টাইগার হিলে এসে পৌঁছলাম। এই যে টাইগার হিলের সৌন্দর্য, সকালে আসিনি কারণ ওয়েদার খারাপ ছিল, সূর্যোদয় দেখতে পেতাম না, বুঝেই গেছিলাম, সেই জন্য আসিনি। সূর্যটা আমাদের এই দিকটায় সূর্যটা সকালবেলা দেখা যায়, আর কাঞ্চনজঙ্ঘাটা এই দিকটায় তার প্রতিচ্ছবি দেখা যায়। ব্যাড লাক, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, কিন্তু টাইগার হিলের সৌন্দর্য কিন্তু খুব সুন্দর, চারিদিকে অসাধারণ ভিউ, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমি আপনাদের দেখাচ্ছি সেই ভিউ। এবার দেখি নীলদিগন্ত ট্যুরিস্ট ক্লাবের আয়োজনের ট্যুর কেমন হয়েছে, আমরা একটু এনাদের মুখ থেকে শুনে নিই। বলছি, নীলদিগন্ত ট্যুরিস্ট ক্লাবের আয়োজনে যে আপনারা দার্জিলিং এসছেন, কেমন লাগছে দার্জিলিং আপনাদের? দার্জিলিংয়ে নীলদিগন্ত থেকে আমাদের এই নিয়ে আমার বিশেষ করে দ্বিতীয়বার আসা। তো প্রথমবার খুবই ভালো আমরা ব্যবস্থাপনা পেয়েছিলাম, এবারেও খুব ভালো। তো গতবারে যা যা প্লেস ঘুরেছিলাম এবারেও তার থেকে কিছু অতিরিক্ত ঘুরছি, তো খুবই ভালো, অসাধারণ লাগছে। যেমন এখানকার পরিবেশ তেমন নীলদিগন্ত হচ্ছে সমস্ত রকম ব্যবস্থাপনা, আমরা অত্যন্ত খুশি। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। এবার শুরু হলো আমাদের গ্রুপ ছবি তোলার পর্ব। এই যে দার্জিলিং ঘুরতে এসেছো, তোমাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভিউগুলো জাস্ট অসাধারণ, কিন্তু একটু সমস্যা আছে, মাঝে মধ্যে কুয়াশার ব্যাপার আছে, ওই জন্য পাহাড়গুলো দেখতে একটু প্রবলেম হচ্ছে, নাহলে এনজয় ফুল দেওয়া। আর এই যে নীলদিগন্ত ট্যুরিস্ট ক্লাবের সঙ্গে যে এসছো, তাদের থাকা খাওয়া ব্যবস্থা সবকিছু ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বলছি স্যার, এই যে নীলদিগন্ত ট্যুরিস্ট ক্লাবের আয়োজনে আপনারা পিএন দাস কলেজ থেকে এসছেন দার্জিলিংয়ে, কেমন লাগছে আপনাদের ট্যুরটা? দার্জিলিং
রাতে আমরা কার্শিয়াং হয়ে বাগমাঝোলার ফলসের বাস দিয়ে আমরা দার্জিলিং এসে পৌঁছলাম খুব তাড়াতাড়ি, আমাদের গাড়ি একটার মধ্যে পৌঁছে গেল। এবার আসার পরে দার্জিলিংয়ের ওয়েদার তো অসাধারণ এক কথায়, আর আমাদের যে নীল দিগন্ত টুরিস্ট ক্লাব অসাধারণ, ওনার ব্যবহার এবং উনি যে জায়গায় রাখলেন আমাদের ফুডিং, লজিং, অ্যাকোমোডেশন এবং উনি যে সাইট সিন করাচ্ছেন সেটাও খুব অসাধারণ আমাদের লেগেছে। হ্যাঁ, এটা টুরিস্ট গ্রুপ, মানে আমরা লিডার হিসেবে বলতে পারি, গ্রুপ লিডার, ইটস এ অসাধারণ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। টাইগার হিল থেকে নামবার সময় দাঁড়িয়ে পড়লাম এই পাইনবনের জঙ্গলে। এটা কিন্তু অনেকটা লেপচা জগতের মতো কিন্তু লাগছে, বেশ ঠান্ডা কিন্তু জায়গাটা। আর এই যে ছেলেমেয়েরা একদম ফটো তোলার জন্য সব ব্যস্ত, আর আমি আপনাদের জন্য ভিডিও করছি। দারুণ সুন্দর পাইনবন এবং একদম অবিকল লেপচা জগৎ। আপনার লেপচা জগতের ফ্লেভারটা কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন। এটা হচ্ছে টাইগার হিল থেকে নামার পথে এই জায়গাতে। এই যে আমাদের পিএন দাস কলেজের ছেলেমেয়েরা রাস্তায় বসে পড়েছে, জানি না এরা কি জন্য বসেছে, কোনো আন্দোলন বা কোনো হত্যা কিছু একটা হবে, কিন্তু ভালোই লাগছে এদের রাস্তায় বসে থাকাটা, কিন্তু বেশ ভালোই লাগছে। ছবি তুলছি, ছবিও তুলছি। কেমন লাগছে তোমাদের? চলো টান। অবশেষে আমরা বাতাসিয়া লুপে উঠছি। বাতাসিয়া লুপের টোটাল বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো। এখন দাঁড়িয়ে আছি বাতাসিয়া লুপে। এই যে বাতাসিয়া লুপের ভিউ আপনাদের সামনে তুলে ধরছি, চারিদিকটা দেখুন। এই রাস্তা দিয়েই যে টয় ট্রেনটা চলে কার্শিয়াং টু দার্জিলিং, এখন যে টয় ট্রেন চলে, আগে যেটা এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত চলতো, সেই টয় ট্রেনটা এই রাস্তা দিয়ে এসে এই বাতাসিয়া লুপের ভেতর দিয়েই আবার বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি এইগুলো করতে ভালো লাগে। দার্জিলিং ঘুরতে এসে আমার কিছু সাবস্ক্রাইবারের সঙ্গে পরিচয় হয়ে গেল, দেখা হয়ে গেল এই বাতাসিয়া লুপে, তাদের সঙ্গে একটু প্রেম বন্দী হয়ে গেলাম। এখন আমি দাঁড়িয়ে আছি এই যে স্ট্যাচুটার সামনে। এটা হচ্ছে আমাদের ভারতীয় সেনাবাহিনীতে যারা চাকরি করেন, দেশের সেবা করেন, তাদের মধ্যে অনেকেই আছে আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন। সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই বাতাসিয়া লুপের এই স্ট্যাচুটা তৈরি করা হয়েছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। এবং তাদের নাম, এই যে তাদের এখানে নাম লেখা আছে, যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে আমাদের স্যালুট তো জানাতেই হয়, তাই আমিও স্যালুট জানালাম। আপনারা ভুল ভাববেন না, যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছিলাম তাই আমার এখানে স্যালুট দেখানোটা বাঁ হাতে দেখাচ্ছিল, কিন্তু আমি ডান হাতেই স্যালুট জানিয়েছি আমাদের শহীদদের প্রতি। টয় ট্রেনে
এদের আর 50 টাকা দিয়ে বাতাসিয়া লুপ দেখতে হচ্ছে না। তো প্যাকেজ দাঁড়িয়ে আছে টয় ট্রেন, বাতাসিয়া লুপে টয় ট্রেন এসে দাঁড়ালো। এখন যারা এসছেন তারা ঘুরে দেখবেন। দার্জিলিংয়ের সারাদিন ঘুরে আমরা চলে আসলাম দার্জিলিং ম্যালে। এবার আমরা ম্যাল এনজয় করলাম। তাহলে বন্ধুরা, সেই কথাটি তো বলতেই হয়, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।